পৃথিবীর ইতিহাসে অনেক দেশে অনেক প্রয়োজনে অনেক সময় অনেকগুলো বিপ্লব হয়। এই বিপ্লব যাদের বিরুদ্ধে হয় তাদের অবস্থাও অনেক বেশি করুণ হয়। বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে একটা বড়সড় বিপ্লব ঘটে গেছে, যেটাকে অনেকে বিপ্লব বলতেছে, অনেকে গণ অভ্যুত্থান বলতেছে। পৃথিবীর অন্যান্য দেশে ঐতিহাসিক অনেক বাস্তবতায় যে বিপ্লবগুলো হয়েছিল, সেই বিপ্লবগুলোর সাথে বাংলাদেশে কিছুদিন আগে ঘটে যাওয়া বিপ্লব অথবা অভ্যুত্থান এর যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে সবার আগে আমাদের সামনে যে বিপ্লবটা আসে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। মূলত ফ্রান্সের যে রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্রের বিরুদ্ধে যেই বিপ্লবটা হয় সেই বিপ্লবটাকে আমরা ফরাসি বিপ্লব হিসেবে জানি। সেই বিপ্লবের ফলাফল কি হয়? ফ্রান্সের যেই রাজা ষোলশ রুই এবং তার স্ত্রী যে মেরি, তাকে বিপ্লবীরা মেরে ফেলে। এছাড়াও ফরাসি বিপ্লব চলাকালীন সময় 1793 থেকে 1794 এই এক বছরের মধ্যে যেই পিরিয়ডটাকে বলা হয় রেইন অফ টেরর, এই সময়ে বিপ্লবীরা প্রায় 16,000 মানুষকে মৃত্যুদণ্ড দেয় এবং প্রায় 10,000 মানুষকে কোনো রকম বিচার ছাড়াই হত্যা করে।